প্রিয় বন্ধুরা, আজকের এই আপডেটটা অবিশ্বাস্য হলেও সত্যি। 2024-এ যেই দল চ্যাম্পিয়ন হয় তারা 2025-এ কীভাবে অষ্টম স্থানে তাদের টুর্নামেন্ট শেষ করে সেটা ছিল ধারণার বাইরে। তাই এই বছর দলে কি পরিবর্তন আনা উচিত সেটা আমরা আজকের এই আপডেটে আলোচনা করব। 2024 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর যে তিনজনকে কেকেআর ছেড়ে দিয়েছিল সে তিনজনকে তারা আবারও পরের আইপিএলের জন্য দলে নিতে পারে। প্রথমেই নাম থাকে মিচেল স্টার্কের। যদিও গ্রুপ স্টেজে তিনি খারাপ করেছিলেন, কিন্তু সেমিফাইনাল আর ফাইনালে তার দুর্দান্ত বোলিং কেকেআরকে শিরোপা এনে দেয়। 2025-এ তাকে ছাড়া বোলিং আক্রমণ একদমই ভেঙে পড়েছিল, তাই কলকাতা চাইলে পরের আইপিএলের জন্য তাকে আবার দলে নিতে পারে। দ্বিতীয় নম্বরে থাকছেন ফিল সল্ট। 2024-এ সুনীল নারিনের সঙ্গে মিলে তিনি ওপেনিংয়ে আগুন ঝরানো ব্যাটিং করেছিলেন, কিন্তু 2025-এ তার জায়গায় আসে কুইন্টন ডি কক, যিনি পুরো মরশুমে ব্যর্থ হন। ওপেনিং জুটি না জমায় ব্যাটিং লাইন আপ ভেঙে গেছিল, তাই কেকেআর চাইলে এই খেলোয়াড়কে আবারও দলে নিতে পারে। তৃতীয় স্থানে আসে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। অধিনায়ক হিসেবেই নয়, মিডল অর্ডারের একসময় তিনি ভরসা ছিলেন, কিন্তু চ্যাম্পিয়নশিপ জেতার পর তারপরেই তাকে দল থেকে প্রায় তাড়িয়ে দেওয়া হয়। তাই কেকেআর চাইলে পরের আইপিএলের জন্য আবার তাকে দলে নিতে পারে। এই বছর আইপিএলে সবচেয়ে হতাশাজনক ছিলেন ডি কক। 8 ম্যাচে করেছিলেন 152 রান, যার মধ্যে এক ইনিংসে ছিল তার 97। আরেকজন ছিলেন অ্যান্ড্রিক নোকিয়া, যিনি বারবার চোটের কারণে বাইরে থাকছিলেন। তাই কেকেআর 2026 নিলামের আগে এই তিনজন খেলোয়াড়কে রিলিজ করতে পারে, তাহলে কেকেআরের পার্সে বাঁচবে প্রায় 40 কোটি টাকা। আর তা দিয়ে তারা আবারও তাদের পুরনো খেলোয়াড়কে দলে নিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেকেআর কি তাদের চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড়দের আবার দলে নিয়ে আসবে? কমেন্টে অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি জানান।